এটা সেই মরিচ গাছের পোকার মতন যে আপনি বিষ হচ্ছে ২ নাম্বার হয়ে গেছে। দেশের প্রশাসন, দেশের আইন, দেশের বিচার ব্যবস্থা ২ নাম্বার হয়ে গেছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ভিডিওর শুরুতে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি একটা পোস্ট দেখলাম যে একজন কৃষক ভাই আর্তনাদ করতেছেন, মরিচের পাতার মধ্যে বিষ বারবার প্রয়োগ করার পরেও কিছু পোকা পাতাতে থেকেই যাচ্ছে, মানে বিষে কাজ করতেছে না। উনি এটার প্রতিকারের জন্য সাহায্যের আবেদন করছেন। ঘটনা হচ্ছে আজকে কিছুক্ষণ আগেই নরসিংদীর প্রশাসনের তরফ থেকে শুনলাম আমেনার প্রথম যেই আসামি আমেনা হত্যার, তাকে গ্রেফতার করা হয়েছে গাজীপুর চৌরাস্তা থেকে। যে এই যে ধর্ষণকারীগুলা বারবার ধর্ষণ করে, ধর্ষিতা নারীদেরকে হত্যা করে, কিংবা তাদের বাবা মাকে থ্রেট করে, আর স্থানীয় যারা প্রতিনিধি তারা তাদের মুখ বন্ধ করার জন্য চাপ প্রয়োগ করে, কিংবা ধর্ষণের মতন বিচার গ্রাম্য সালিশে করে ফেলে, সেই ধর্ষকদের এইভাবে অ্যারেস্ট করার পরে আদৌ কি বিচার আপনার হবে? হয়। অতীতে যতগুলা ধর্ষণ আমাদেরকে নাড়া দিয়েছে, যেমন শিশু আসিয়া, শিশু ঝুমুর, এদের যেই ধর্ষণকারীরা, আপনি বলতে পারবেন যে তাদের বিচার হয়েছে? হয় না। অতীতে যত ধর্ষণ হয়েছে এই দেশের মধ্যে, আপনি ভালো করে বলতে পারবেন না যে গোটা ৫টা ধর্ষকের বিচার বাংলাদেশ সরকার কিংবা বাংলাদেশ প্রশাসন নিশ্চিত করেছে। হবে না। এটা সেই মরিচ গাছের পোকার মতন যে আপনি বিষ হচ্ছে ২ নাম্বার হয়ে গেছে। দেশের প্রশাসন, দেশের আইন, দেশের বিচার ব্যবস্থা ২ নাম্বার হয়ে গেছে, মানে ভেজালে ভরে গেছে। তা না হলে একটা ধর্ষকের বিচার প্রশাসন কেন করতে পারবে না? একটা নরসিংদীর আমেনার ব্যাপারটা এত আলোড়ন সৃষ্টি হয়েছে বিদায় এত দ্রুত প্রশাসন এবং মিডিয়ার মধ্যে ট্রায়াল হওয়ার কারণে তাকে অ্যারেস্ট করা হয়েছে ৬ মাস থেকে ১ বছরের ভিতরে দেখবেন তারা জামিনে বের হয়ে গেছে। আমেনার বাবা মা তারা তো এখানে স্থানীয় না। কিছুদিন পরই তাদের এখানে নরসিংদীতে অবস্থান করতে সমস্যা হবে। স্থানীয় যারা আছে, যারা প্রতিনিধি, তারা চাপ প্রয়োগ করবেন এবং বিভিন্ন প্রকার টাকা কিংবা ভয়ভীতি দেখিয়ে দেখবেন মামলা থেকে অব্যাহতি দিয়ে দিয়েছে। ধর্ষণকারীদের বিচার এই বাংলা হয় না, আর সেই জন্য ধর্ষণও থামে না।